আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর পাঠানো কোরআনুল কারীম এবং আমার মুখের বাণী হাদিস শরীফের উপর যদি কোনো ব্যক্তি আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এবং এই দুটির উপর আমল করতে করতে যদি বিদায় নিয়ে চলে যায় দুনিয়া থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝে দুইটা গ্রন্থ আছে, কি কি? একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী হাদিস শরীফ, আর একটা হচ্ছে কোরআনুল কারীম। সকলে বলেন সুবহানাল্লাহ। তা যাই হোক, সূরাতুল বাকারা, বাকারা মানে কি? গাভী। বাকারা মানে কি? গাভী বা গরু। যাই হোক, সেই সম্পর্কে আলোচনা করব না, যেহেতু আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল মিরাজের আলোচনা, কিন্তু মাঝখানে আমরা একটা আলোচনা ঢুকে দিয়েছি, সেটা হচ্ছে কালেকশনের আলোচনা। মনে আছে তো? সকলে বলে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। ভয় পান কেন? মনে সাহস রাখবেন। মুসলমানদের বুকে একমাত্র সাহস যদি থাকে, আপনাকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনার বুকের সাহস, মনের সাহস আল্লাহ পাক রব্বুল আলামিন জুগিয়ে দিবেন। সকলে বলেন আল্লাহু আকবার। তা যাই হোক, আলিফ লাম মিম এটা হচ্ছে হুরুফে মুকাত্তাত, এর অর্থ আল্লাহ ভালো জানেন। এটি ব্যাখ্যা এখন করব না, যেহেতু এইগুলোর ব্যাখ্যা আগেও কয়েকবার হয়েছে, সেজন্য এগুলোর ব্যাখ্যা এখন করব না। যা লিকাল কিতাব লা রায়বা ফি, এটা এমন একটা কিতাব। কোন কিতাব? কোরআনুল কারীম। এটা এমন একটা কিতাব, লা রায়বা ফি, সন্দেহ দূরের কথা, বিন্দুমাত্র সন্দেহ নাই। কি নাই? লা রায়বা ফি, ফি মানে ভিতরে, লা রায়বা এর মধ্যে, অর্থাৎ সন্দেহ নাই। এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। দেখবেন আমাদের লেখক, দুনিয়াতে যেসব লেখক আছে, লেখার সাথে সাথেই লেখার শুরুতে একটা বিজ্ঞাপন দিয়ে দেয় যে শ্রোতামণ্ডলী ভাই বোন, আমার এই হাতের লেখার ভিতরে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। বলে দেয় না? 10 পৃষ্ঠার 20 পৃষ্ঠার যদি একটা বই হয়, তারপরে এই কথাটা লিখে দেয়। কারণ কি? ওই ব্যক্তি জানে, যে ব্যক্তিটা বইটা লিখেছে সেই ব্যক্তি জানে যে আমার এই বইয়ের ভিতরে ভুল যেতেই পারে। কি বলেন? মানুষ মাত্রই কি ভুল না? মানুষ মাত্রই ভুল। সেই জন্য লেখার প্রারম্ভেই দেখবেন যে কিছু কথা কি লেখা থাকে, লেখকের কিছু কথা বা লেখকের বাণী, দেখবেন এই ধরনের কোনো উক্তি লেখা থাকে। কি বলেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম চ্যালেঞ্জ করে দিয়েছেন, লা রায়বা ফি, জালিকাল কিতাবু লা রায়বা ফি, ইহা এমন একটি কিতাব, এমন একটা বই, এমন একটা গ্রন্থ, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, লা রায়বা ফি, সন্দেহ তো দূর কথা, বিন্দু মাত্র সন্দেহ নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াতের প্রাপ্ত। সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই একটা গ্রন্থ আপনার জন্যই যথেষ্ট। সকলে বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো গ্রন্থর আর প্রয়োজন নাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলতেছেন লা রায়বা ফি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, অর্থাৎ এরপরে আর কোনো গ্রন্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আপনার উপর, আমার উপর, সেখানে তো আমাদের আর কোনো কথাই নাই। কি বলেন? ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, এখন দেখেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা কি করবে? ঈমান আনবে, বিল গায়বি, অদৃশ্যের প্রতি। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি। ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ কি করবে? ওয়াকিম, কায়েম করবে, নামাজ কি করবে? প্রতিষ্ঠাতা করবে। আসসালাহ কি করবে? নামাজ আদায় করবে। ওয়াকিমুস সালাতা, নামাজকে প্রতিষ্ঠাতা করবে। নামাজকে প্রতিষ্ঠিতা করার জন্য যারা রক্ষণাবেক্ষণ করবে, তারা কি করবে? মূল ইমানদার। তারা কি হবে? মূল ইমানদার। মিন ক্বাবলিকা, মিন ক্বাবলিক, পূর্বে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যেসব ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে তারাই একমাত্র কি? ইমানদার। সকলে বলেন সুবহানাল্লাহ।
এই কথাগুলো কে বলতেছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন পরের আয়াতে দেখেন, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, উলাইকা তাহারাই, আলা হুদাম মির রব্বিহিম আল্লাহর পক্ষ থেকে যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে। এখন আমাদের মধ্য থেকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্য থেকে যারা কি হয়েছে? হিদায়াত প্রাপ্ত হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কামিয়াবি। সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তারা প্রতিষ্ঠিত করেছে। কি প্রতিষ্ঠিত করেছে? বিশ্বাস স্থাপন করেছে। উলাইকা, এরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই কি? সফল কামিয়াব। এখন আপনাদের কাছে মাঝে আমি যে আয়াতটা তুলে ধরতে চাই, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের মসজিদের কমিটি, অর্থাৎ আমরা মসজিদ করতে যে আমরা কিছু দিনা হয়েছি। কি বলেন? দিনা হয়েছি না? কথা বলেন না কেন? দিনা হয়েছি না? কি দিনা হয়েছি? এখন এই দিনার কথা কি মানে কোরআন শরীফে আছে কি নাই? দিনার কথা কোরআন শরীফে নাই, কিন্তু দোয়ার কথা আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কারা দিবে? আপনি দিবেন, আমি দেব। এই মসজিদকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনার পকেটের কিছু টাকা খরচ হবে, আমার পকেটে ঠিক কিছু টাকা খরচ হবে। কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক ঘোষিত। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে কি করো? কিছু ব্যয় করো। রিজিকটা কি? রিজিক কিন্তু কয়েক প্রকার। রিজিকটা কি? টাকাও হতে পারে। আপনি টাকার দ্বারা খাদ্য কেনেন না, তা সেটা কি রিজিক না? টাকাটা কি হচ্ছে? রিজিক। রাযাকনাহুম ইউনফিকুন, এখন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই টাকাটা অর্থাৎ যারা আমার পথে ব্যয় করবে, ওয়া আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনলো, বিল গায়বি, অদৃশ্যের প্রতি, ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজকে প্রতিষ্ঠিত করলো, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি তার থেকে কিছু ব্যয় করা। এটা কি ঈমানের অঙ্গ? কথা বলেন, এটা কি ঈমানের অঙ্গ? এখন আমরা এটা কোরআন শরীফের আয়াত পেয়ে গেলাম। এখন হাদিস শরীফের যদি দিকে তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদের নিয়ে এইভাবে আলোচনা করতেছেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গরিব মানুষ, আমাকে কিছু দান করেন। আর সাহাবীরা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে কোনো সময় কিছু ছেলে কি করেন না, খালি হাতে ফিরে দেন না, কিছু না কিছু ওই ব্যক্তির হাতে দিবেই, যার মাধ্যমেই হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গরিব মানুষ, আমাকে কিছু দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তা আমার কাছে তো সেই রকম দান করার মতো কিছু নেই। এক কাজ করো, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই একটা লোক বসে আছে, ওইখানে তুমি যাও, ওই লোকের কাছে গিয়ে বলো আমার কথা। ওই লোকের কাছে আমার কথা গিয়ে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী তিনি গেলেন, ওই ব্যক্তিটা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলেন সুবহানাল্লাহ। আরব জাহানের ভিতরে যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সাহাবী ছিলেন, সবশেষে ধনী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবশেষে ধনী ছিলেন। এখন এই ধনীর কাজটা কি দেখেন, সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যাই ওই সাহাবীর কাছে, অর্থাৎ হযরত উসমানের কাছে যাচ্ছেন, গিয়ে দেখে হযরত উসমান কি করতেছে,
চাউল বাছতেছে, চাউল বাছে না, আমাদের মা বোনরা দেখবেন চাউল আলাদা করে, মানে কালো চাউল বেছে ভালো চাউল আলাদা করে, ওই রকম চাউল বাছতেছে কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সময় দেখবেন যে পিঁপড়াও কি মুখে করে চাউল নিয়ে চলে যায়, চাউল নিয়ে চলে যায় না? তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন পিঁপড়া দল ধরে চাউল নিয়ে চলে যাচ্ছে মুখে করে, একটা একটা করে পিঁপড়ে ধরে ধরে তার মুখে থেকে আহার কেড়ে নিচ্ছে। সকলে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই অবস্থা দেখে সাহাবী মনে মনে ভাবতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গেলাম কিছু নেওয়ার জন্য, এমন এক ব্যক্তির কাছে পাঠালেন আমাকে যেই ব্যক্তি পিঁপড়ার আহার কেড়ে নেয়, এটা আবার কোন ধরনের লোক? যেই ব্যক্তি পিঁপড়ার আহার কেড়ে নেয় মুখ থেকে, সেই ব্যক্তি আবার আমাকে দান করবে কিভাবে? এটা আশ্চর্য ঘটনা না? যে সেই লোকটাই তো মনে হয় গরিব, তাহলে আমি ওই লোকের কাছে কি যায় চাবো? এই কথাটা অনুভব করে তার কাছে আর কথাবার্তা বলে নাই, না বলে পিছনে আবার ফিরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম ওই লোকের কাছে, গিয়ে দেখি পিঁপড়ার মুখ থেকে আহার নিয়ে আসতেছে, তাই সেই লোক তো গরিব মানুষ, সেই লোক আবার আমাকে দান করবে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলতেছেন, তুমি ওই ব্যক্তির কাছে আবার যাও। সকলে বলেন সুবহানাল্লাহ। পুনরায় কি করো? ওই ব্যক্তির কাছে আবার যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কথা অনুযায়ী আবার ঠিক ওই সাহাবী আবার গেলেন, গিয়ে দেখলেন ঠিক আবার ওই কথা, ঠিক ওই কাজই করতেছে। তার কাছে কেমন যেন মনে হচ্ছে আসলে যে একটা কথা বলবে, আমি অনেক ক্ষুধার্ত, আমি যদি দেখি আপনি ভিক্ষা করে খাচ্ছেন, কথার কথা, আমি কি সাহস পাবো আপনার কাছে? কথা বলেন, সাহসই পাবো না। আমি আপনারই মনে মনে ভাববো যে আমার মনে ওনার দান করা উচিত আরও, ঠিক না? তাই সেই সাহাবী মনে মনে ভাবতেছেন এই সাহাবীর কাছে আমি কিভাবে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠিয়েছেন, এই বলার আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সালাম দিয়ে বলতেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই তুমি কি কিছু বলবে? তখন ওই সাহাবী একটু হাসি দিয়ে বলতে, জি আমি কিছু বলতে চাচ্ছিলাম। কে পাঠিয়েছেন আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কি কিছু দেওয়ার জন্য? সকলে বলেন সুবহানাল্লাহ। কিছু সাহায্যের জন্য এসেছেন? লোক তো অবাক, কারণ উনি জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার কাছে পাঠিয়েছেন এবং তার কিছু দেওয়ার জন্যই পাঠিয়েছেন, তাছাড়া আমার কাছে কোনো লোক আসার কথা না। তার অনুভব দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেলেন। তখন বলতেছেন, তোমার কি প্রয়োজন? এখন আমি অনেক ক্ষুধার্ত, আমি কি সহজে বলবো যে আমার কিছু টাকা হলেই হয় বা একটা ঘর বা বাড়ি হলেই হয়? এটা কেউ সহজে বলে না। তো উনি মুচকি হেসে বলতেছে, আমার কিছু নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠালেন। এই কথা বলতে বলতেই উনি বলতেছেন, ওই যে একটা ঘর দেখো না, খামার, ওই খামারের দরজাটা খোলো, খামারের দরজাটা খোলো, যা দেখো যে ওইখানে যতটুকুলো উট বের হবে সমস্ত উটই তোমার। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, উট যখন একটা উট ছাড়া থাকে, একদিক বিলে যদি হাঁটা শুরু করে, ওই অনুযায়ী সমস্ত উটই কি হাঁটা শুরু করে দল বেঁধে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যতগুলো উট তোমার ওই একটা উটের পিছনে পিছনে যাবে সমস্ত উটই তোমার দান করে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। তা ওই লোকটা প্রথমে কি ভাবছিল? মনে ভাবছিল যে যেই ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে আহার কেড়ে নেয়, খাদ্য কেড়ে নেয়, সেই লোকটা আমাকে দান করার মতো কি সাহস আছে? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় লোক হয়ে যাই। তাহলে তুমি এই আমলগুলো করতে থাকো, অনেক বড় লোক হয়ে যাবে। ঠিক তার কয়েকদিন, এক সপ্তাহ যেতে না যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ কিভাবে কমবে, আমার সম্পদটা একটু কমানোর চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে তুমি দান সদকা কমিয়ে দাও। তখন এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি দান করতে করতেই আমি বড় লোক হয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। দান করতে করতে আমি ধনী হয়েছি, আমার দানের হাতটা এখন অনেক বড় হয়ে গেছে, যার কারণে এখন আমি এই দানটা আর কমাইতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেহেতু দান কমাইতে পারবে না, দান দিতেই থাকবে, তখন তোমার এই দানের কারণে তোমার সম্পদ আরও বৃদ্ধি পাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন। এখন আমরা যারা রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আমি যা দান করেছি তার থেকে কিছু তুমি যা পারো তা দান করো। কার পথে? আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। এখন আমাদের সমাজে যদিও গরিব মানুষ আমরা, সেই রকম টাকা পয়সা নাই, কিন্তু একটা বিয়ে শাদী মুসলমানি বা অন্য অন্য অনুষ্ঠান হলে 20,000 50,000 টাকা খরচ করা কোনো ঘটনাই না একজন ব্যক্তির প্রতি। কি বলেন? কথা বলেন না কেন? কোনো ঘটনাই না। দেখা যায় দিন আনে দিন খায়। ওই বাড়ির নাতির একটা সিনি মুহি, কি মুহি, 4-5 দিন আগেই বক্স বাজতেছে, ডেকোরেটিং দিয়ে মনে করেন অস্থির। কি হয়েছে এবারই? অমুকের নাতির মাথা কাটছে। কি কাটছে? কি কথা বলেন না কেন? বাস্তবমুখী যেগুলো কথা। অমুকের নাতির কি করছে? মাথা কাটছে। এই মাথা কাটার কারণে আপনি সারা গোষ্ঠীরে যদি দাওয়াত দিয়ে খাইতে পারেন তখন আপনার টাকা হয়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বেলা আপনার তখন টাকা খসে না। আপনি আমি কিসের ইমানদার? আর সবচেয়ে বড় একটা কথা, আমাদের সমাজের কথা না যদিও, কিন্তু বাস্তবমুখী একটা কথা, সরকার থেকে যদি একটা অনুদান আসে, দেখবেন সরকার থেকে চেয়ারম্যানের মাধ্যমে বা মেম্বারের মাধ্যমে একটা অনুদান আসে, কম্বল হোক, টাকা হোক, বা 5 কেজি চাউল হোক, মনে করেন এই শীতের সময় কম্বলই দিয়েছে। প্রত্যেক বাড়ি মানে সদস্য অনুযায়ী কম্বল পাবে, ফ্যামিলি অনুযায়ী কম্বল পাবে এক একটা করে। তখন দেখবেন যারা ভিন্ন খায়, বাপ মার থেকে যারা ছেলে সন্তান আলাদা, কিছু মনে করেন না, আমি কিন্তু কথাটা বোঝানোর জন্য বলতেছি, ছেলে সন্তান যারা আলাদা ভেনো খায় তখন কিন্তু তারা বলে যে আমাদের বাড়ি 5 জন সদস্য বা 4 জন সদস্য, এরকম কথা বলে না? কথা বলেন, এরকম বলে কি না? যখন আপনি মসজিদের ব্যাপারে যাবেন, মাদ্রাসায় ব্যাপারে যাবেন, তখন কিন্তু তাদের কথাটা ছোট হয়ে যায়, যে আমরা 5 ভাই একই কি করলে? কথা বলেন না কেন? একই টাকা দেওয়া লাগবে, তার মানে একই আমরা। কি বলেন? তখন বের হয় না ওই 100 টাকা কিসের জন্য? কয় মসজিদের, কয় একজন আমার বড় ভাই দিছে না, হ্যাঁ ওই এই যায়, আমরা সব ভাই একই। আরে আপনারা সব ভাই 5 ভাই তো আপন ভাই, আমরা তো জানি। কি বলেন? আমরা জানি না? আলাদা খান, এখানে আলাদা ধরলেন না, ওই সরকারি অনুদান পাওয়ার সময় আপনি আলাদা ধরেন। কথা বলেন না কেন? বাস্তবমুখী কথা। আপনি একটু ভেবে দেখেন, আমরা যখন কথার কথা দিনের কাজের জন্য একটা জিনিস চাই, তখন কিন্তু আপনার আলাদা আর বের হয় না। তখন বলে যে আমার ছোটো ভাই ওই তো দিয়েছে, আমার আব্বা দিবে এটা, আমার আব্বা যা করে তাই। কি বলেন? আমার আব্বা যা করে তাই, আমার কোনো কথা নেই। ছোটো ভাই ওই আব্বা দিছে ওইটাই চলবে না। অথচ কী করে? আলাদা সংসার, সে আলাদা কাজ করে। 5 ভাই 5 রকম কাজ করে না? 5 ভাইয়ের ফ্যামিলি আলাদা, অথচ 5 ভাই কাজ করে আলাদা। 100 টাকা দিবে মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য বা মাহফিলের জন্য, অনেক কষ্ট হয়ে যায়, তখন আলাদা ফ্যামিলি হয়ে যায়। আর যখন সরকারি কোনো অনুদান আসে তখনকার কি হয় না, তখন আর আলাদা ফ্যামিলি হয় না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আমাদের সময় অনেক শেষ বা শর্ট হয়ে গেছে, আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।